আমি আমার স্বামী হত্যার বিচার চাই প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে। বাবার হাসাও তবে আমার সিগারেট খাইতো ফানও খায় না, তো সাজাইছে হয়তো দিছে গরু তোলা এটা একটা টেকার। 2 বছর 1.5 বছর ধরে তাই ওখানে থাকলো। কালকে আমরা তার মৃত্যুর সাথে ঘটনাগুলো আমরা শুনছি যে আমরা মানে খাওয়া দাওয়া করিয়া বিদায় লইয়া আমরা কাছে প্রত্যেকদিন জেলা বাসা থেকে বাড়াইয়া যাই, বাচ্চাদের আদর করিয়া বিদায় লইয়া গেছেন। স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জেলা একজন মানুষ যাই ও সুস্থ স্বাভাবিকভাবে ঘর থেকে গেছেন। আর সাথে তার ফ্রেন্ড একজন আসলা, ফ্রেন্ডের সাথে গেছেন রকিব আহমদ। এরপরে আর ফোনে কথা হয়নি? জি না, এরপরে ফোন দিছি কিন্তু কোনো কথা হয়েছে না গিয়া, তাই ফোন ধরছেন না। মাঝে মাঝে তাই ফোন ধরেন না, তাই মোটরসাইকেলে তখন না, তাই কাজে ব্যস্ত তখন ফোন ধরতে পারেন না। বাদে আমি ওয়েট করছি কিন্তু তার ফোন আর আইসে না গিয়া। আর সকালে 8টার সময়, সকাল 8টার সময় আমার হৌরে আমার আব্বাই ফোন দিছেন। 4-5টা কল গেছে 8টার সময়, বাদে আর তাই রিসিভ আর করছেন না, রিসিভ আর হইছে না। আর 10টার সময় আমার হৌরের কাছে খবর আইসে, তাই 5তলা থেকে 2 বছর যে সাংবাদিকতার কাজে তাই বারে থাকতা কইছেন যে পত্রিকা হইলো যা যা দিন। আমি আমার স্বামী হত্যার বিচার চাই প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে। আমার স্বামী হত্যার বিচার চাই, যারা নিষ্ঠুরভাবে আমার স্বামীরে চক্রান্ত করিয়া আমার স্বামীরে হত্যা করছে তার বিচার চাই। বাবার হাসাও তবে আমার সিগারেট খাইতো ফানও খায় না, তো সাজাইছে হয়তো দিছে গরু তোলা এটা একটা টেকার। কদিন আগে আমার কাছে কইছে 19 লাখ মরি যে আর 1 লাখ টাকা নইলে 1 লাখ টাকা দিছি। তা তারা আমি বেলাসেরা করি টেকা করছে অনেক ঘুরার তো হে ভাগ্য লাগান হোপলেটো যাতে আর খুঁজতো না আর কি একবারে। যে পরিবারটির সাথে থাকতেন তাদের সাথে আপনাদের আমরা কোনো পরিচয় নাই, কোনো পরিচয় নাই। আমি রাইতে আর একটা ঘুরতে গেছি, ওষুধ খাই ঘুমাল, আমার হার্টের সমস্যা। একটা তুমি উঠে দেখে আইসে না, এ থেকে নম্বর তো বার হতাম পারি না, ঘোরা হয় না নম্বর বার হতাম না। ঠিক পর বউরে ডাক্তাম গিলা আর খারে কইতাম তা হোক বিয়ানে আইলে হোক নাইলে না। ও বিয়ানে বউ আর হয়েছে না, বেটির নম্বরটা দেও। ও দিছে বেটি বার করে দিলাম, 2-3টা ফোন ধরছে না, ধরক না তাও বাজারে দেয় আর কি। গেলে বইতে টুলো ও আমার ফোন দিছে, ফোন দিয়া খবর আপনার আবিদ্যার আব্বা বলে বলে তো আপনার যে ওরকা ফুট করে মেডিকেল আউকা তাই 5তলাতন পড়ে গেছেন। দূর আল্লাহ ভাগ করে 5তলাতন পড়ে দিত সুস্থ জ্ঞানী দাদা। আমি ইয়াকি মারে আরো কথা আপনি কোথায় কই আইছেন, আপনার জন তো কই না। ওগুলো তো মনে করে আসো বলুন বেটা কিতাবে হাত পা ভাঙছে নিগুন। তা বলে না না তুমি আও, আর লোকে তো আমি বাই আনি ছোট জন কিতাব বাই ছোট জন দাম। আমি এলাম বাড়িতে আমার বউরে লিয়ে গেলাম, গিয়া আবার তো রেকর্ডিং আছে মাতিছে নাই জলদি জলদি টিল্লা করে আসছি বেটা। ও গিয়া গেলাম কই না কই তাই মারা গেছে। মারা গেছেন হয়তো আমি বই গেছি, কিন্তু অটো বেমারি বই গেছি। আমার দাবিটা আছে, আমার সুস্থ বিষয় চাই, এর বাসি চাই। আমার বাচ্চা মারছে যে আল্লাহ বিচার করে আমারও দেখো চেষ্টা করে।